হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। সোনামসি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ফাইনালি অন্নপ্রাশনের মেন ব্লগ নিয়ে চলে এলাম। সবাই অপেক্ষা করেছিলে, জানি একটু লেট হলো, প্লিজ সবাই ক্ষমা করে দিও, আগে থেকেই বলে দিলাম। তো যারা যারা এর আগের পার্টটা দেখে আসোনি, প্লিজ সবাই গিয়ে দেখে এসো, না হলে এই পার্টির কোনো কিছুই বুঝতে পারবে না। তো চলো এখন বলি। ওই দিন মাম্মামকে স্নান করানোর পর এখন মাম্মামের ড্রেস বের করে দিয়েছি, আর এখন মাম্মামকে সাজানো হবে। তারপর মা বললো না, এখন খাইয়ে দে আগে, তারপর জামাটা পরাবি। তাই আমি বললাম হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো, আগে খাইয়ে দিলে ঝামেলা শেষ। এরপর তো সবাই আসা শুরু হবে, তখন আর টাইম পাবো না খাওয়ানোর। তো ওই জন্য আগে থেকেই মামামকে খাইয়ে তারপর ওকে সাজাবো। আমি তো অর্ধেক সেজেই ওকে খাওয়াতে বসে পড়েছি। মা বললো আগে ওকে খাইয়ে দে, তাহলে ও সবার কাছে থাকবে, একটু হলেও তো থাকবে। তাই এই যে এখন আমি সাজতে বসেছিলাম, তারপর যখন মা বললো আগে ওকে খাওয়া, ওই জন্য আমি অর্ধেক সাজ সেজে ওকে এখন খাওয়াতে বসে পড়ি। কেমন ভাবে তাকাচ্ছি দেখো, এত খচ্চর। মামাম তো খেলা করে করে খায়। ওই দিন বলছি আর দেরি করাস না, তুই তাড়াতাড়ি খেয়ে নে। আর এইদিকে দেখো পুজো হচ্ছে, সবাই প্রণাম করতে আসছে। আর ওই দিন মাম্মাম এত খেলা করছে, মানে খাচ্ছে কম, তুত্তুরি খেলছে বেশি, মুখ দিয়ে বের করে দিচ্ছে। কত কষ্টে খাওয়ালাম, দাদা পাশ থেকে কথা বলছে, বৌদি কথা বলছে, অনেক ভোলানোর পর কোনো রকম খাইয়েছে। এরপরে বলছে ওকে দে, ওকে আলতা পরানো হবে। আমি তো ভাবছি এবার তো কান্না শুরু করবে। ওই দিন আমার কাছ থেকে একটুও যেতে চাইছে না। এই যে তোমরাই দেখো, এই যে এখন কান্না স্টার্ট হলো, এই যে কান্না স্টার্ট করেছে, এরপর আর বন্ধ হবে না। ওইদিকে মিলি আলতাটা পরিয়ে দিচ্ছে, আর এইদিকে দিদিভাই কোলে নিয়েছে, মানে আমার জেঠুর মেয়ে। আর এইদিকে আমার জেঠিমা তার পাটা ধরে রেখেছে। অনবরত কান্না লেগেই আছে, মানে কানতেই আছে। ও আমার কাছে থাকবে, আর আমার কাছে থাকলেও আলতা পরাতে দেবে না, কিছুতেই দেবে না। আমি ওই জন্য পাশ থেকে বলছি থাক থাক, যেইটুকু পরিয়েছিস রেখে দে না রে বাবা, রেখে দে, ভালো করে পড়াতে হবে না। মিলিকে আমি বলছি আরেকটু বাকি, আরেকটু বাকি। তারপর কোনো রকম করে এই যে দেখো আমি এখন কোলে নিয়ে নিয়েছি, দিয়ে এখন শান্ত করানোর চেষ্টা করছি। ওই দিন সবাই বলছে দেখ আজকের দিনটাই বাচ্চা একটু কাঁদবে, কিন্তু সত্যি কথা বলতে বাচ্চা এভাবে কাঁদবে, আমার মেয়ে আমার সামনে এইভাবে কাঁদবে, আমি কি সহ্য করতে পারবো? তোমরা যারা যারা আগের পার্টের ব্লগটা দেখেছো, তারা নিশ্চয়ই দেখেছো যে ও যখন টিকাটা লাগাচ্ছিল কতটা পরিমাণে কান্না করছিল। সত্যি এত লোক দেখছে, তারপর এইটা করছে ওইটা করছে, ও খুব বিরক্ত হচ্ছে। আর এই যে দেখো এখন ঘুমসি পড়া আছে, এইটাতেও বিরক্ত, তবুও আমার কোলে আছে বলে একটু কান্নাটা কম আছে, না হলে যদি আবার মুড খারাপ হয়ে যায় তাহলে আবার কান্না শুরু করে দেবে। চন্দনের টিকাটা যখন পরিয়েছিল তখনও তো খুব কান্না করছিল, ওই জন্য যে সুন্দর করে পরাবে ওইটাও পরানো হয়নি। আমি ভেবেছিলাম সুন্দর করে কপালে চন্দন টিকা দেবো, কিন্তু ওটাও দিতে পারিনি। যাই হোক, মেয়ে এত কান্না করলে কি করে দেবো। মোটামুটি যা হয়েছে ঠিকই হয়েছে। এই দেখো এখন আমি ফুল রেডি হয়ে গেছি। মামামকে রেডি করানোর পর মামাম তো কিছুতেই আমার কাছ থেকে যেতে চাইছিল না, কিন্তু কোনো রকম কাউকে ধরিয়ে দিয়ে আমি কোনো রকম রেডি হয়েছি। মনে হচ্ছিল এত তাড়াতাড়ি আমি রেডি কোনোদিনও হইনি। কিন্তু কি করব, অনুষ্ঠানের সময়ে মামাম যেহেতু কাঁদছে, এত লোকজন দেখেছে তো ওই জন্য। এখন আবার মন ভালো হয়ে গেছে। এই দেখো এখন আ করে গান গাইছে। আমার মাম্মামের গান তোমরা শুনলে তো তোমাদের কেমন লাগলো? আমাদের মাম্মামের গান তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার মাম্মামের গান তোমাদের কেমন লেগেছে। আর এইখানে দেখো সবাই দাঁড়িয়েছিল, এই যে আমার বৌদি ভাইও চলে এসছে, আমার পুপুকেও নিয়ে এসছে। আর ওইদিকে তো দাদুকে দেখালাম প্রথমে, আমি আর মাম্মাম এইখানে এসে বসছি। তো সবাই এসে গিফটগুলো দিচ্ছে মাম্মামের কাছে, আমি বসছি। আর এই যে আমার মাম্মামকে দেখো কিভাবে খেলা করছে, এখন খেলা করছে আবার কখন কান্না করবে তার কোনো ঠিক নেই। এক্ষুনি খেলা করছে, আবার এখনই কান্না করছে, আবার এখনই মানে খুব রেগে যাচ্ছে, এরকমই করছে। আর এইদিকে সবাই ফটো ভিডিও করছিল, আর ঠিক তারপরে এইদিকে তো হরিনাম চলছিল, পুজো হলো, আর ওইদিকে মাম্মামকে তখন নিয়ে যাওয়া হলো। আর এইদিকে দেখো এখন মাম্মামকে গলার মানে মালাটা পরিয়ে দেওয়া হচ্ছে। মালাটা তো কোনোভাবেই পরবে না, আগে থেকে মালা নিয়ে আসা হয়েছিল, কিন্তু তার আগে আমি পরানোর চেষ্টাও করেছিলাম যখন আমরা ফটোগুলো তুলছিলাম, কিন্তু তখন কোনো মতে পরেনি, কান্না করছিল। ওই জন্য বলছিলাম না, যখন ওকে নিয়ে যাওয়া হবে ওইখানে ঠাকুরের কাছে তখন পরাবো। মামামকে নিয়ে আসার পর এইখানেও কিছুক্ষণ হরিনাম হবে। আমরা সবাই চাইছিলাম মামামের নামে এরকম হরিনাম হোক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক। ওই জন্য এখন ওর বাবা ওকে কোলে নিয়ে বসছি, আর এইদিকে হরিনাম চলছিল। তারপর আমার দাদাকে ডাকা হলো, কারণ আমার দাদা এখন তাকে পায়েস খাওয়াবে। কি আর পায়েস খাওয়াবে, এই দেখো পায়েস খাওয়ানোর অবস্থা। মেয়েকে পায়েস খাওয়াতে গিয়ে মেয়ে একদম কান্না করে পুরো পাগল হয়ে গেল, কোনো মতে যাবে না দাদার কাছে, আর কোনো রকম ভাবে পায়েসটা মুখে দিয়ে ওকে কোলে নিয়ে নিয়েছি। ওই যে দেখো তারপর আবার কাকিমা নিয়েছে, ওইখানে তো ওকে থাকতে হবে। দাদা ভেবেছিল যখন পায়েসটা খাওয়াবে মামামকে তখন কোনো ভিডিও
বা ফটো তুলবে। ফটো তো মানে ভিডিও তো দূরের কথা, ফটোটাও ভালো করে তোলা হয়নি। ওইরকম একটা ফটো ছিল, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও করা হয়নি। বাচ্চা এত কান্না করছে, ওই জন্য তখন আর ভিডিও বন্ধ করে দিয়েছিল। তো চলো টাটা, দেখাচ্ছি এর পরের ভিডিওতে দাদা কি দিল আমার মাম্মামকে।